আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি কোনো কারণে ভালো না থেকে থাকেন কেউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করে দেন এই কামনা করে আজকে আলোচনা শুরু করছি। তবে আজকের আলোচনা থাকবে হলো ফ্লোরোমক্স এই ট্যাবলেট নিয়ে। শুধু এই ফ্লোরোমক্স ট্যাবলেট না, মক্সিফ্লক্সাসিলিন 400 mg সকল কোম্পানির, কোনো কোম্পানির ফ্লোরোমক্স রয়েছে, কোনো কোম্পানির অপটিমক্স রয়েছে, কোনো কোম্পানির নাম রয়েছে মক্স কুইন, কোনো কোম্পানির নাম রয়েছে জিনামক্স। এরকম অনেক কোম্পানি অনেকগুলো নামকরণ রয়েছে, তবে জেনেটিক হলো মক্সিফ্লক্সাসিলিন। আজকে আমরা জানবো এই মক্সিফ্লক্সাসিলিন আমরা কোন কোন রোগের বিরুদ্ধে গ্রহণ করব। তবে বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি, এই মক্সিফ্লক্সাসিলিন কখনোই আপনি নিজের ইচ্ছাধীনে গ্রহণ করবেন না। আমি আবারও বলছি, নিজে কখনোই কোনো মানুষের কথায় বা নিজের কথায় বা নিজে ধারণা করে কখনো এই ফ্লোরোমক্স ট্যাবলেটটি গ্রহণ করবেন না। শুধু ফ্লোরোমক্স নয়, এই মক্সিফ্লক্সাসিলিন গ্রুপের ঔষধের যে কোনোটাই হোক না কেন, কখনোই কিন্তু নিজে সিদ্ধান্ত নিয়ে, নিজে যদি ডক্টর না হন, নিজে যদি এই বিষয়ে অনেক বিজ্ঞ না হন, নিজে যদি একজন চিকিৎসক না হন, তাহলে কিন্তু অবশ্যই এই মক্সিফ্লক্সাসিলিন আপনারা নিজে নিজে কেউ গ্রহণ করবেন না। দেখা যাচ্ছে আপনি একবার জ্বর হয়েছিল বা টাইফয়েড জ্বর হয়েছিল, ডক্টর আপনাকে এই ফ্লোরোমক্স লিখে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন আবার জ্বর হলো আপনি ফ্লোরোমক্স খেলেন, আপনি কখনোই এই কাজটা করবেন না। অবশ্যই একজন রেজিস্ট্যান্ট কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু আপনি ফ্লোরোমক্স ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন। আমি বারবার বলার এই কারণটা হলো এই যে আমরা সাধারণত নিজে নিজে অনেক ডক্টর করে থাকি, সেগুলো সাধারণ যদি আপনার ওটিসি প্রোডাক্ট হয়ে থাকে, সেগুলো যেমন নাপা আছে বা নাপা আছে, এইস আছে, সিনাপল আছে, পল আছে, তারপরে রিসেট আছে, এরকম আর অসংখ্য কোম্পানির অসংখ্য নামকরণ করেছেন এই প্যারাসিটামল গ্রুপের ওষুধটি। এগুলো আপনারা গ্রহণ করতে পারেন, একজনে বলে দিল বা আপনি নিজে নিজেও গ্রহণ করতে পারেন। ওরসেলান আছে। কিন্তু কিছু কিছু ওষুধের বেলায় কখনোই কিন্তু নিজে নিজে কখনোই ডক্টর হতে যাবেন না, তাহলে মারাত্মক ঝামেলায় পড়ে যাবেন ভবিষ্যতের জন্য। আমার প্রত্যেকটা আলোচনার ভিতর আমাদের লাইফে অনেক পজিটিভ রূপে কাজ করবে, অর্থাৎ আমার প্রত্যেকটা আলোচনার ভিতরে রয়েছে আপনার আমার সকলের উপকারিতা। সেজন্য বলবো, যারা নাকি আলোচনাটা শুনতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল বাটনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে একটা ভিডিও যখন আমি এইরকম ইনফরমেটেড একটা ভিডিও যখন আমি আপনাদের জন্য আপলোড করে দিব, তখন যেন সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা যদি মন চাই দেখে নেবেন, মন না চাইলে অল ক্লোজ করে দিবেন, কোনো প্রবলেম নেই। এতে করে টাকা পয়সা বা অন্য কোনো কিছু লাগবে না। সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে কোনো দ্বিধা নেই, কারণ আমি আমার লাইফে সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের লাইফে যতগুলো রকমের প্রবলেম আছে, আমি আমার জীবনে যতগুলো ফেস করেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ক্রমান্বয়েভাবে। তো যাই হোক, এই জন্য অ্যান্টিবায়োটিক আমরা কখনোই করবো না। তবে আমরা কী কী রোগের ক্ষেত্রে খেতে পারবো, আসলে কি জানেন, এটা একটা অ্যান্টিবায়োটিক। আপনি কী রোগের জন্য খেতে চান, কী রোগের জন্য খেতে চান, সকল রোগের জন্য খেতে পারবেন। ডক্টর আপনার জ্বর হয়েছে সেজন্য লিখে দিতে পারবেন। আপনার জ্বর হয়নি, আপনার এই ফুসফুসে বা অন্যান্য প্রবলেম হয়েছে, সেই জন্য এটা লিখে দিতে পারবে। শুধু তাই নয়, ফুসফুসের কেন, যদি দেখা যায় আপনার অপারেশন হয়েছেন, কিডনি অপারেশন বা লিভার অপারেশন হয়েছেন বা অন্যান্য অপারেশন, সেজন্য লিখতে পারে। আবার আপনার দেখা যায় সাধারণত ঠান্ডা জ্বরে ভুগতেছেন, সেই জন্য ডক্টর এটা লিখতে পারেন। শুধু তাই নয়, এসব ক্ষেত্রে নয়, অর্থাৎ এটা হলো একটা অ্যান্টিবায়োটিক। আপনি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যত রকমের ব্যাকটেরিয়া আছে, যত রকমের আপনার সেল আছে, এগুলোর বিরুদ্ধে প্রচুর হিউজ পরিমাণে, এবং এটা কিন্তু আপনার 5 জেনারেশন এই ওষুধ। এই জন্য আমি বলবো যে আমরা যদি এটা আমাদের বডিতে রেজিস্ট্রেশন ফেল করে ফেলি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য খুবই মারাত্মক বই নিয়ে আনবে। এই জন্য আমি বলছি, আপনারা কখনোই কিন্তু আপনারা রেজিস্টারকৃত প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি নিজে নিজে কখনোই গ্রহণ করবেন না। এবং ডক্টর যতদিন বলে দিবেন তা পরিপূর্ণ আদায় করে, আর 2-1 দিন বেশি খেলে কোনো প্রবলেম হবে না। তবে বেশি খাওয়ার প্রয়োজন নেই, কম খাওয়ার প্রয়োজন নেই। ডক্টর যতদিন লিখে দিয়েছেন ততদিন খাবেন। এবং এই ওষুধ লেখার পর ডক্টর যদি বলে থাকে যে আগামী সপ্তাহে আপনি দেখা করেন, তাহলে অবশ্যই দেখা করতে হবে, নতুবা কিন্তু আপনি ফাঁসাতে পড়ে যাবেন।
নতুবা কিন্তু আপনার অনেক ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এই মক্সিফ্লক্সাসিন আসলে ডোজেস ফর্ম নিয়ে আমি আলোচনা করব, কিন্তু কতদিন খেতে হবে, কেন খেতে হবে বা খাবেন কি না এ বিষয়ে কিন্তু আমি আজকে সাজেস্ট করব না, কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক। সেজন্য আমি বলবো অবশ্যই আমার ভাইয়েরা, অবশ্যই আমার বোনেরা ভালোভাবে শুনে নেন যে এই ফ্লোরোমক্স ট্যাবলেটটির দাম মাত্র 30 টাকা, তবে বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য কোম্পানির 65 টাকা, 40 টাকা, 70 টাকা পর্যন্ত রয়েছে। এটা র মেটেরিয়ালস এর কারণে। তবে ইবনে সিনা কোম্পানি সকল ওষুধের প্রাইসটা একটু সীমিতের ভিতর রাখে, এবং তারা একটু সীমিতের ভিতর রাখে। কিন্তু কেন রাখে, কোন পরিস্থিতিতে রাখে সেটা জানি না, কিন্তু তাদের র মেটেরিয়ালসও খুবই ভালো এবং উন্নত কান্ট্রি থেকে তারা অ্যালাউ করে থাকে। যাই হোক, তো আমি এই বলবো যে ফ্লোরোমক্সটা ডোজেস ফর্মটা হলো ওয়ান্স ডেলি, দৈনিক একটা করে খেতে হয়। এখন আপনি যে কোনো রোগের ক্ষেত্রে হোক না কেন দৈনিক এক বেলা খেলে এনাফ হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আপনি কখন খাবেন, আপনার ওয়েট, আপনার বয়স, আপনার রোগের তারতম্য উপর ভিত্তি করেই এটা নির্ণয় করা হবে। সেজন্য এইটা আমি এখন বলতে পারবো না যে আপনি কখন খাবেন। অবশ্যই যে জায়গা থেকে এটা ডক্টর লিখে দিবেন ওই জায়গা থেকে ডক্টর বলে দেবেন যে এতটা বাজে খাবেন, খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন। তবে সকল অ্যান্টিবায়োটিক কিন্তু খালি পেটে খাওয়া সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ খালি পেট বলতে খাবারের আধা ঘন্টা আগে খেলে খুবই ভালো উপকার পাওয়া যায়। কিন্তু আমরা সাধারণত খাবার আগে খেতে পারি না, কারণ খাবারের পরে খেলে কিন্তু প্রত্যেকটা ওষুধের একটা ইরেকশন থাকে। অর্থাৎ ইরেকশন বলতে আমি যেটা বলতেছিলাম, ইরেকশন বলতে সাধারণত হলো যে আপনার খাবারে এবং ঔষধের যে র মেটেরিয়ালস আছে এটা হয়তো কার্যকরী ক্ষমতা বাড়িয়ে ফেলে অথবা কমিয়ে ফেলে অথবা কাজ করে না, এরকম অনেক সময় প্রবলেম হয়ে থাকে খাবারের কারণে। যেমন ধরেন আমি একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদের আজকে আলোচনা শেষ করে দেব। যেমন কেউ যদি আমরা আয়রন ট্যাবলেট গ্রহণ করি, অথবা কেউ যদি আমরা আয়রন, যেমন আমি এখন ক্যালসিয়াম বড়ি ট্যাবলেট খাইলাম, মানে এখন ধরেন আমি শাক দিয়ে, লাল শাক অথবা দেখা যায় যে কচু শাক, যে কোনো শাক দিয়ে আমি ভাত খাইলাম। ভাত খাওয়ার সাথে সাথে আমরা একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে ফেলেছি। আপনি কি জানেন আপনার এই ক্যালসিয়াম ট্যাবলেট 0% আপনার বডিতে কাজ করবে না? কেন কাজ করবে না? কারণ যখন আয়রন এবং ক্যালসিয়াম একত্রে খাওয়া হয় তখন ক্যালসিয়ামের শক্তি হারিয়ে ফেলে। আমি এটাই বলতেছি যে আপনি ক্যালসিয়াম যত খাবারই খান না কেন ওই শক্তিটা আপনার শরীরে অ্যাডজাস্ট হয় না। এজন্য আমি বলবো যে ডক্টর যেভাবে সাজেস্ট করবেন ঠিক ওইভাবেই এই ফ্লোরোমক্স ট্যাবলেটটি আমরা গ্রহণ করে থাকব। তাই সকলের সুস্থতা এবং সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরও একটা কথা বলে দিচ্ছি, এই ফ্লোরোমক্স ট্যাবলেটটি কখনোই নিজের সিদ্ধান্ত কমে গ্রহণ করবেন না। গ্রহণ করলে কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম ফেস করতে হবে। ভবিষ্যতে কী প্রবলেম ফেস করতে হবে যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। ভবিষ্যতে অনেক মারাত্মক ধরনের একটা প্রবলেম রয়েছে। আসলে এই কথাটা যদি আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে মোটামুটিভাবে মিডিয়াম আঁকে একটা ধারণা দিতে চাই কেন আপনারা প্রবলেম পড়বেন আর কেন খাবেন না, এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই আলোচনাটা একটু লেন্দি হয়ে যাবে। সেজন্য সকলে তো জানার প্রয়োজন নেই। তাই সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করি বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।